নমস্কার বন্ধুরা, সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট 2026 এর অ্যাডমিট কার্ড ইতিমধ্যে ইস্যু হয়ে গিয়েছে। আজ থেকেই এই অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। আপনারা কিভাবে নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন। যদি ভিডিওটি দেখার পরে আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আপনারা এই সিটেটের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। এর জন্য আপনারা ফার্স্টে গুগলে গিয়ে সার্চ করবেন sitet.nic.in লিখে। এটি যখনই সার্চ করবেন আপনারা সিটেটের অফিসিয়াল হোম পেজ অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। দেখুন আমি আপনাদেরকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটি দেখাবো। আজকের দেখুন টাইম দেওয়া আছে এখানে 5ই ফেব্রুয়ারি 2026। এই হোম পেজে আসার পরে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বলে অপশান রয়েছে। এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটির নিচে আপনারা দুটো লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্ক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড সিটেট ফেব্রুয়ারি 2026 এবং লিঙ্ক 1 ডাউনলোড অ্যাডমিট কার্ড সিটেট 2026। যে কোনো একটি লিঙ্ক থেকে আপনাদেরকে এন্ট্রি করতে হবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য। তো আপনারা আপনাদের মতো করে লিঙ্কে ক্লিক করে নেবেন। এই মুহূর্তে দুটো লিঙ্কেই অনেকটা প্রবলেম রয়েছে, তাই আপনারা বারবার ট্রাই করুন, চেষ্টা করবেন রাতের দিকে ট্রাই করতে, তাহলে খুব সহজেই অ্যাডমিট কার্ডটি একবারই ডাউনলোড করে নিতে পারেন। আমি আপাতত এখানে ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করছি। দেখুন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ আপনাদের সামনে চলে আসবেন। এখানে আপনারা সিম্পলি ওকে যে বাটনটি রয়েছে ব্লু কালারের, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ফেব্রুয়ারি 2026। এখানে আপনাদেরকে বলা হয়েছে লগ ইন থ্রু অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদেরকে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবেন, তারপরে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন সেটা দেবেন এবং নিচের যে ক্যাপচাটা রয়েছে এটি এই ক্যাপচার ঘরে দেওয়ার পরে নিচে দেখুন একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, আই হেয়ার বাই গিভেন মাই কনসেন্ট ফর বায়োমেট্রিক অথেন্টিকেশান বলে। এর পাশে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই চেক বক্সে ক্লিক করার পরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এছাড়া যাদের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বা ফরগেট পাসওয়ার্ড করতে চান তাদেরও অপশান রয়েছে, এই নিচে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু রিসেট করে নিতে পারবেন। তো আমি আপাতত আমার ডিটেলসগুলো দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি এবং পেজটি একটু লোড হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু চলে আসবে। দেখুন এখানে অ্যাডমিট কার্ডের উপরে বলা আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যাডমিট কার্ড ফর সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট 2026। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার, আপনাদের রোল নাম্বার, আপনাদের যে ডেট অফ বার্থ, আপনাদের জেন্ডার, সমস্ত কিছুটা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং বাম দিকে আপনাদের সেন্টারের যে কোড নাম্বার সেটা কিন্তু দেখতে পাবেন এবং তার ঠিক নিচেই এক্সাম সেন্টার ডিটেলস আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ যেই সেন্টারে আপনাদেরকে এক্সাম দিতে যেতে হবে সেই সেন্টারের ডিটেলস, অ্যাড্রেস সহ সেন্টারের নাম, ডিটেলস সমস্ত কিছুটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং ডান দিকে আপনাদের ফটো এবং সিগনেচার দেখতে পাবেন। অবশ্যই আপনারা আপনাদের ফটো সিগনেচারটা রয়েছে নাকি সেটা ভালো করে দেখে নেবেন এবং নিচের দিকে এলে আপনারা এক্সামের ডেট এবং টাইমিং এবং রিপোর্টিং টাইম সমস্ত কিছুটা দেখতে পাবেন। দেখুন এখানে দেওয়া আছে পেপার, ডেট অফ এক্সামিনেশান এবং যে টাইমিং সেটা কিন্তু দেওয়া আছে। পেপার 1 এখানে ডেট দেওয়া আছে 8 তারিখ, এই ক্যান্ডিডেটের 8 তারিখ এক্সাম রয়েছে এবং টাইমিং রয়েছে পেপার 1-এর দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এবং পেপার 2-এর যে টাইমিং রয়েছে সেটা হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং যে রিপোর্টিং টাইম রয়েছে সেই রিপোর্টিং টাইম হচ্ছে পেপার 1 যারা দেবেন তাদের কিন্তু রিপোর্টিং টাইম দুপুর 12:30 থেকে এবং যারা পেপার 2 দেবেন তাদের কিন্তু সকাল 7:30 থেকে রিপোর্টিং টাইম শুরু হচ্ছে এবং যারা দুটোই দেবেন তাদের তো সকাল 7:30 থেকে রিপোর্টিং টাইম হচ্ছে। বোঝা গেল? তো যারা পেপার 1 দেবেন শুধুমাত্র তাদের রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর 12:30 থেকে এবং যারা পেপার 2 দেবেন তাদের কিন্তু রিপোর্টিং টাইম সকাল 7:30 থেকে এবং এখানে গেট ক্লোজার টাইম দেওয়া আছে দুপুর 2:30 থেকে যারা পেপার 1 দিচ্ছেন এবং যারা পেপার 2 দেবেন তাদের কিন্তু সকাল 9:30টার পরে গেট ক্লোজ হয়ে যাবে। এরপরে কিন্তু কোনো ক্যান্ডিডেটসদের সেন্টারে কিন্তু প্রবেশ করতে পারবেন না। ঠিক আছে, এরপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এলে এখানে দেখুন একটু নোট দিয়ে বলা আছে ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যাডমিট কার্ড উইথাউট ফটোগ্রাফ অর সিগনেচার, তারা কিন্তু পরীক্ষা সেন্টারে কিন্তু প্রবেশ করতে পারবেন না। মানে যাদের
অ্যাডমিট কার্ডে ফটো এবং সিগনেচার ঠিকঠাক থাকবে না, প্রপারলি থাকবে না, মিস থাকবে, তারা কিন্তু কোনোভাবেই সিটেটের সেন্টারে কিন্তু প্রবেশ করতে পারবেন না এবং তারা পরীক্ষা দিতে পারবেন না। এবার নিচে দেখিয়ে দিই আপনাদেরকে কী কী নিয়ে যেতে বলা হয়েছে। ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি বলে ডাউনলোডেড অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি অবশ্যই নিয়ে যাবেন এবং সাথে ফটো আইডি হিসাবে প্যান, আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, যে কোনো একটি আইডি প্রুফ আপনারা নিয়ে যাবেন অরিজিনাল। এরপর ব্লু অর ব্ল্যাক বল পেন নিয়ে যাবেন সাথে করে, আপনারা নিজস্ব ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন। ট্রান্সপারেন্ট ওয়াটার বটল 500 ml, যদি আপনারা জলের বোতল নিয়ে যেতে চান তাহলে অবশ্যই সেটি ট্রান্সপারেন্ট বোতল হতে হবে, সেটা কিন্তু আপনারা নিয়ে যাবেন। অনলি পারমিটেড আইটেমস, যে আইটেমগুলো এখানে পারমিট করা আছে শুধুমাত্র সেই আইটেমগুলোই কিন্তু সেন্টারে অ্যালাউ করবে, আদার্স কোনো কিছু অ্যালাউ করবে না। এরপরে একদম নিচে চলে আসবেন, নিচে আপনারা দেখতে পাবেন প্রিন্ট অ্যাডমিট কার্ড বলে অপশান রয়েছে। এই প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নেবেন। এইভাবে আপনারা আপনাদের সিটেটের যে অ্যাডমিট কার্ড সেটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে হেল্প করে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।